ঋতব্রতর ছাতার তলায় গিয়ে এবার কি রক্ষা পাবেন ববি হাকিম? মমতার হাত তো ছেড়ে দিয়েছেন, আশ্রয় নিয়েছেন ঋতব্রতের ছাতার নিচে, কিন্তু তারপরই ঘটে গেল এই ভয়াবহ ট্র্যাজেডি। তারাতলার ভেঙে পড়া গোদামের ধ্বংসস্তূপের নিচ থেকে যখন একের পর এক লাশ বের হচ্ছে, ঠিক তখনই পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড় প্রশ্ন উঠছে। কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র ববি হাকিম কি নতুন ছাতার তলায় নিরাপদ, নাকি তার দুয়ারে বিপদ? যে ফাইলটা এতদিন হয়তো কোনো গোপনে লুকিয়ে রাখা ছিল, আজ বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি সেই ফাইল উঁচিয়ে ধরলেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই ফাইলে কি লেখা ছিল জানেন? এইটা দেখুন, মাননীয় ফিরহাদ হাকিমের সই, আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে। কাউকে ছাড়া হবে না। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। ত্রুটিপূর্ণ বেআইনি মরণ ফাঁদের চূড়ান্ত প্ল্যান অনুমোদন করেছিলেন কলকাতার তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম স্বয়ং, আর তার নিজের হাতের সই জলজল করছে সেই ফাইলে। আর শুভেন্দু অধিকারী আজ এমন এক রহস্যময় চরিত্রের নাম সামনে এনেছেন, যার নাম শুনলে নাকি ক্যামাক স্ট্রিটের অল ইন্ডিয়াও কাঁপন ধরে। মুখ্যমন্ত্রী বললেন, কলকাতা কর্পোরেশনে কালি না বললে কোনো প্ল্যান পাস হতো না। কেই রহস্যময় কালি? ফিরহাদ হাকিমের সই করা ফাইলের আসল সত্যটা কি? তারাতলা কাণ্ডে কি তিনি এবার বিপদে পড়তে চলেছেন? প্রাক্তন মেয়র ববি হাকিম, যিনি মমতার হাত ছেড়ে ধরেছিলেন ঋতব্রতের হাত। পুরো রাজনৈতিক সমীকরণ আজ আমি এই ভিডিওতে ডিকোড করব। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা আজ পুরসভার অন্দরের আসল কথা আপনাদের জানাতে চলেছি। আমি তারক ঘোষ, আর আপনারা দেখছেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে। তারাতলায় নির্মীয়মান গোডাউন বা গোদামের ছাদ ভেঙে পড়ার ঘটনাটা কিন্তু কোনো সাধারণ দুর্ঘটনা নয়। এটা আসলে লোভ, দুর্নীতি আর গাফিলতির এক চরম নিদর্শন বিগত তৃণমূল সরকারের সময়। এখনো পর্যন্ত কত এরকম গোদাম ছড়িয়ে রয়েছে, কত নির্মীয়মান বাড়িতে এইভাবে বেনিয়ম করা হয়েছে, সেগুলো দেখার জন্য ইতিমধ্যেই শুভেন্দু প্রশাসন নির্দেশ দিয়েছেন। 31শে জুলাই পর্যন্ত সমস্ত কাজ বন্ধ রাখার কথা বলেছেন, আদেশ দিয়েছেন। জরুরি পরিষেবা ছাড়া আমরা বন্ধ রাখলাম। সমস্ত স্যাংশন প্ল্যান অডিট হবে। আর এ ব্যাপারে 5 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে প্রশাসন, যার মধ্যে লোহার কাঠামোর নির্মাতা থেকে শুরু করে কেএমসির প্ল্যান পাস করানোর মূল দালাল আব্দুল হামিদ রয়েছেন। কিন্তু সাধারণ চুনোপুঁটিদের ধরে কি আসল রাঘব বোয়ালদের আড়াল করা যাবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন, কাউকেই রেয়াত করা হবে না। তিনি বিরোধী জমানার দিকে আঙুল তুলে বলেছেন, টাকা নিতে নিতে আপনারা এই সিটি অফ জয়কে মৃত্যুপুরী বানিয়ে দিয়েছেন, এটা আপনাদের পাপের ফল। কিন্তু শুভেন্দু অধিকারীর এই কড়া বক্তব্যের পিছনে সবচেয়ে বড় হাতিয়ার কি ছিল জানেন? চলুন দেখা যাক সে ফাইলের এক্সক্লুসিভ তথ্য। দুর্ঘটনার ঠিক পরপরই প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম দাবি করেছিলেন, এই গুদামটি কে বানাচ্ছিল, কিভাবে বানাচ্ছিল, সেই নকশা কেমন ছিল, এ নিয়ে তার বিন্দু মাত্র আইডিয়া নেই। কিন্তু রাজনীতির চাণক্য শুভেন্দু অধিকারী আজ প্রমাণসহ সেই দাবিকে পুরো নস্যাৎ করে দিলেন। তবে কি এই মুহূর্তে ফিরহাদ হাকিম বিপদের মধ্যে রয়েছেন আইনগতভাবে? তার মানে তিনি জানতেন আরও অনেক কিছু রয়ে গেছে, তাই মমতার হাত ছেড়েছিলেন। প্রশ্নগুলো উঠছে এখন রাজনৈতিক মহলে। ঋতব্রতের ছাতার তলায় কি এখন নিরাপদ মনে করছেন ববি হাকিম? কেননা শুভেন্দু অধিকারী যেভাবে বলেছেন, তাতে কিন্তু দুয়ারে বিপদটাই দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় সরকারি ফাইল পেশ করে দেখান, চলতি 2026 সালের 17ই জানুয়ারি এই বিতর্কিত গোদাম নির্মাণের মূল ফাইলের চূড়ান্ত অনুমোদন অর্থাৎ প্ল্যান স্যাংশন দেওয়া হয়েছিল। আর সেই ফাইলে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নির্মলেন্দু সরকার এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রঞ্জন দাসের সইয়ের পাশাপাশি সবচেয়ে উপরে রয়েছে কলকাতার তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের স্পষ্ট সই।
শুভেন্দু সোজা প্রশ্ন করেছেন, স্ট্রাকচারে এত বড় গাফিলতি, নকশা এত বড় ভুল থাকা সত্ত্বেও একজন মেয়র কিভাবে সেই ফাইল চোখ বুঝে সই করে দিলেন? ফিরহাদ হাকিম অবশ্য বলেছেন নিয়ম মেনেই নাকি সই হয়েছিল, গাফিলতি ছিল তদারকির ক্ষেত্রে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সই যখন স্বয়ং মেয়রের, তখন আইনি দায় এড়ানো তার পক্ষে এবার অসম্ভব হতে চলেছে। এবার আসা যাক ভিডিওর সবচেয়ে বড় সেই প্রশ্নটা। শুভেন্দু অধিকারী বিধানসভায় দাঁড়িয়ে শুধু ফিরহাদ হাকিমের সই দেখাননি, তিনি কলকাতা পুরসভার অন্দরের সবচেয়ে বড় সিন্ডিকেটের পর্দাফাঁস করেছেন। শুভেন্দু অধিকারী সরাসরি একটি নাম নিয়েছেন, তিনি হলেন কালী। শুভেন্দু অধিকারীর কথায় কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না, মানে স্যাংশন হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। এখন প্রশ্ন হচ্ছে কে এই প্রভাবশালী কালী? দেখুন স্ক্রিনের দিকে। পুরো নাম কালীচরণ বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের অত্যন্ত বিশ্বস্ত ওএসটি, আত্মসহায়ক। একসময় ভূমি রাজস্ব দপ্তরে ছিলেন, বুঝতে পারছেন? শুভেন্দু অধিকারীর অভিযোগে কালীর অনুমতি ছাড়া পুরসভায় কোনো বেআইনি কাজ বা টেন্ডার পাস হতো না, বুঝতে পারছেন? একের পর এক বেরিয়ে আসছে। যদি এই দুর্ঘটনাটা না হতো তাহলে হয়তো জানা যেত না। যে কোনো দুর্ঘটনায় খুব খারাপ, এতে মানুষের জীবন যায়, এবারেও গেছে, বহু মানুষ আহত হয়েছেন। আমরা কখনোই বলছি না যে দুর্ঘটনা ঘটুক, কিন্তু এই দুর্ঘটনা ঘটার পরই কিন্তু বেরিয়ে পড়েছে কেঁচো খুঁড়তে কেউটে। শুভেন্দুর বিস্ফোরক দাবি, এই তারাতলা বা কলকাতার বিভিন্ন বেআইনি নির্মাণ থেকে তোলাবাজির কোটি কোটি টাকাই কালীর হাত ধরে চলে যেত ক্যামাক স্ট্রিটে সোজা। ক্যামাক স্ট্রিট মানে বুঝতেই পারছেন। আর সে টাকা দিয়ে নাকি বাইপাসের ধারে 200 কোটি টাকা খরচ করে তৃণমূলের মেগা ভবন তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন ওই কালীকে খুঁজলে আর তাকে ধরলে বিগত জমানার সমস্ত দুর্নীতির জট একসাথে ফাঁস হয়ে যাবে। তারাতলার এই ভয়াবহ বিপর্যয় শুধু মানুষের প্রাণ কেড়ে নেয়নি, এটি বর্তমান সরকারের হাতে পূর্বতন শাসক দলের দুর্নীতির সবচেয়ে বড় দলিল তুলে দিয়েছে। শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন আগামী 4 সপ্তাহ কলকাতা, রাজারহাট, নিউ টাউন, সোনারপুর সব বিস্তীর্ণ এলাকায় জরুরি কাজ ছাড়া সমস্ত নির্মীয়মান বহুতলের কাজ বন্ধ থাকবে এবং আইআইটি বা RITES এর মতো বিশেষজ্ঞ সংস্থা দিয়ে সব প্ল্যানের অডিট করানো হবে। এর পাশাপাশি দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জেল খাটানোর স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন ফিরহাদ হাকিমের সই থেকে এই ফাইল কি তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় বিপদ রেখে আনলো? এই রহস্যময় ওএসডি কালীচরণকে ধরলে কি সত্যি ক্যামাক স্ট্রিটের ভিত আবার নড়ে যাবে? আপনাদের কি মনে হয় শুভেন্দু অধিকারীর এই কড়া অ্যাকশন কি কলকাতার বেআইনি নির্মাণ বন্ধ করতে পারবে? আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর রাজনৈতিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনারা এতক্ষণ দেখছিলেন ভয়েস 9 বাংলা, মানুষের পাশে, সত্যের পক্ষে।